আজ আসুন উপদেশের এই শিরোনামের দ্বারা ঈশ্বরের বাক্য অধ্যয়ন করব, এদনের ইতিহাস এবং পবিত্র আত্মার যুগের উদ্ধারকর্তা। যারা ঈশ্বরকে বিশ্বাস করে তারা এবং যারা বিশ্বাস করে না তারাও কি এদন উদ্যানের আদম ও হবার কাহিনী ভালোভাবে জানে না? এদনে কি হয়েছিল সেটা না বুঝে আমরা বলতে পারবো না যে আমরা বাইবেল বুঝেছি, কারণ এদনে ঈশ্বর একটা মূল্যবান সম্পদ লুকিয়েছিলেন যা আমাদের একটা গুরুত্বপূর্ণ সত্য বুঝতে সাহায্য করে। আজ আসুন আমরা এই সত্যের বিষয়ে একসাথে অধ্যয়ন করার কিছু সময় নিই। এমন কেউ নেই যে মৃত্যুর অপেক্ষা করে। তাদের পদ বা উপাধি বিবেচনা না করে যুবক ও বৃদ্ধ সবাই যে কোনোভাবেই মৃত্যুকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু সমস্ত মানব জাতির সাথে কি হবে? কেউ মৃত্যু থেকে পালাতে পারবে না। মানব জাতির মৃত্যু কোথায় থেকে শুরু হয়েছিল? এটা এদন উদ্যান থেকে শুরু হয়েছিল। যদি মানব জাতির মৃত্যু এদন উদ্যান থেকে শুরু হয়, তাহলে কোথায় আমরা এর সমাধান খুঁজে পেতে পারি? সব বিষয়ের ক্ষেত্রে যেখানে সমস্যা থাকে, সমাধানও সেখানে থাকে। যখন কোনো দুর্ঘটনা হয়, তদন্তকারীরা ঘটনাটি সমাধান করার জন্য দুর্ঘটনা স্থানে যায়। একইভাবে যেহেতু মৃত্যু এদন উদ্যান থেকে শুরু হয়েছিল, আমরা জীবনের রহস্য সেখানেই খুঁজে পাই। আজ আসুন আমরা এদন উদ্যানের সমাধান খোঁজার জন্য কিছু সময় নিই। আসুন আমরা এদন উদ্যানের রহস্যকে বুঝি এবং ঈশ্বরের বিষয়ে সাক্ষ্য খুঁজে দেখি, যিনি পবিত্র আত্মার যুগে উদ্ধারকর্তা হিসাবে আসবেন। আসুন মথি 13 অধ্যায় 34 পদ দেখি। এই সমস্ত কথা যীশু দৃষ্টান্ত দ্বারা লোকসমূহকে কহিলেন। দৃষ্টান্ত ব্যতি রেখে তাহাদিগকে কিছুই কহিলেন না, যেন ভাববাদীর দ্বারা কথিত এই বচন পূর্ণ হয়, আমি দৃষ্টান্ত কথায় আপন মুখ খুলিব, জগতের পত্তনাবধি যাহা যাহা গুপ্ত আছে সে সকল ব্যক্ত করিব। অনেক ধরনের দৃষ্টান্ত দ্বারা যীশু তার শিষ্যদের শিক্ষা দিয়েছিলেন এবং বলেছিলেন, আমি দৃষ্টান্ত কথায় আপন মুখ খুলিব এবং জগতের পত্তনাবধি যা কিছু গুপ্ত আছে সে সকল ব্যক্ত করব। বাইবেলের 66টি পুস্তকের মধ্যে কোন পুস্তকে জগতের সৃষ্টির বিষয়ে সাক্ষ্য আছে? এটা হলো আদি পুস্তক। আদি পুস্তকে অনেক রহস্য আছে যা ঈশ্বর মানব জাতির কাছে প্রকট করতে চেয়েছিলেন। আদি পুস্তকের অনেক দৃষ্টান্তের মধ্যে আজ আসুন আমরা এদন উদ্যানে অনন্ত জীবনের রহস্য খুঁজি। আদি পুস্তকের ইতিহাসে আমরা সৎ সৎ জ্ঞানদায়ক বৃক্ষ দেখতে পাই। আদম ও হবা যেটা থেকে খেয়েছিল এবং জীবন বৃক্ষও ছিল। বেশিরভাগ লোকেরা চিন্তা করে যে নিষিদ্ধ ফল খাওয়ার থেকে আদম ও হবার পাপ তাদের মৃত্যুর কারণ হয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত কেউই এদনে জীবনের রহস্য খুঁজে পায়নি। আদি পুস্তক 2 এবং 3 অধ্যায় দ্বারা আসুন এদনের ইতিহাস দেখি এবং জীবনের রহস্য খুঁজি। আসুন আদি পুস্তক 2 অধ্যায় 16 পদে যাই। আর সদাপ্রভু ঈশ্বর আদমকে এই আজ্ঞা দিলেন, তুমি এই উদ্যানের সমস্ত বৃক্ষের ফল স্বচ্ছন্দে ভোজন করিও, কিন্তু সৎ সৎ জ্ঞানদায়ক যে বৃক্ষ তাহার ফল ভোজন করিও না, কেননা যেদিন তাহার ফল খাইবে সেই দিন মরিবেই মরিবে। নিষিদ্ধ ফলের বৈশিষ্ট্য ছিল, যখন তোমরা এটা খাবে তোমরা অবশ্যই মারা যাবে। ঈশ্বর বলেছিলেন, নিষিদ্ধ ফল খেও না, না হলে তোমরা অবশ্যই মরবে। কিন্তু আদম ও হবা কি করেছিল? শয়তানের দ্বারা প্রলোভিত হওয়ার পর তারা কি সেটা খেয়ে মারা যায়নি? এই সমস্ত কিছুর দ্বারা ঈশ্বর একটা গুরুত্বপূর্ণ কিছু আমাদের শেখাতে চান, যার মধ্যে তার ইচ্ছা লুকিয়ে আছে। মানব জাতির জন্য যারা নিষিদ্ধ ফল খেয়ে মৃত্যুর অধীন হয়েছিল, ঈশ্বর আদি পুস্তকের এদন উদ্যানে জীবনের পথ লুকিয়ে রেখেছিলেন। আদি পুস্তক 3 অধ্যায় 22 পদ। আর সদাপ্রভু কহিলেন,
দেখো, মনুষ্য সৎ জ্ঞান প্রাপ্ত হইবার বিষয় আমাদের একের মতো হইল। এখন পাছে সে হস্ত বিস্তার করিয়া জীবন বৃক্ষের ফল পাড়িয়া ভোজন করে ও কি হয়? অনন্ত জীবী হয়। যদিও তারা নিষিদ্ধ ফল খাবার দ্বারা মৃত্যুর জন্য নিযুক্ত ছিল, কি হতো যদি পাপীরা জীবন বৃক্ষ থেকে খেত? তারা চিরকাল বাঁচত। কিন্তু ঈশ্বর সেই পথ বন্ধ করে দিয়েছিলেন, তাতে পাপীরা জীবন বৃক্ষ থেকে খেতে পারেনি। আসুন 23 পদ থেকে দেখি। এই নিমিত্ত সদাপ্রভু ঈশ্বর তাহাকে এদনের উদ্যান হইতে বাহির করিয়া দিলেন, যেন তিনি যাহা হইতে গৃহীত সেই মৃত্তিকাতে কৃষিকর্ম করেন। এইরূপে ঈশ্বর মনুষ্যকে তাড়াইয়া দিলেন এবং জীবন বৃক্ষের পথ রক্ষা করিবার জন্য এদনস্থ উদ্যানের পূর্ব দিকে করুবগণকে ও ঘূর্ণয়মান তেজময় খড়গ রাখিলেন। ঈশ্বর ঘূর্ণায়মান তেজময় খড়গের সাথে করুবদের দ্বারা জীবন বৃক্ষের পথ বন্ধ করে দিয়েছিলেন, যাতে পাপীরা এর থেকে খেতে পারেনি। অন্য কথায়, ঈশ্বর আজ্ঞা দিয়েছিলেন যে পাপীরা জীবন বৃক্ষের অধিকারী হতে পারবে না। এদনে সৎ জ্ঞানদায়ক বৃক্ষের সাথে সাথে জীবন বৃক্ষ রাখার দ্বারা ঈশ্বর মানব জাতিকে খুবই গুরুত্বপূর্ণ কিছু শিক্ষা দিতে চান। শুধুমাত্র যদি তারা জীবন বৃক্ষ থেকে খেত, তারা অনন্ত জীবন পেতে পারত। মথি 13 অধ্যায়ে বলা হয়েছে যে জগতের সৃষ্টি থেকে দৃষ্টান্ত লুকানো আছে। ঈশ্বরের ইচ্ছা কি যে তিনি আদি পুস্তকে জীবন বৃক্ষের দৃষ্টান্ত রেখেছেন? তিনি আমাদের কি শিক্ষা দিতে চাইছেন? জীবন বৃক্ষের আসল কি? শুধুমাত্র এই বিষয়কে স্পষ্টভাবে বোঝার দ্বারা আমরা এই প্রশ্নের সঠিক উত্তর পেতে পারব যে যখন তিনি পৃথিবীতে আসবেন, তখন পবিত্র আত্মার যুগের উদ্ধারকর্তা কোন সত্য নিয়ে আসবেন। আসুন আমরা আদি পুস্তক 4 অধ্যায় পড়ি, যেখানে আমরা আদমের পুত্রদের বিষয় দেখতে পাই। এখানে কারা ছিল? কইন ও হেবল। ঈশ্বর কইন ও হেবলকে সেই সত্য জানিয়েছিলেন যা তাদের জীবন বৃক্ষের কাছে পরিচালিত করত। যদিও ঈশ্বর তাদের সত্য দেখিয়েছিলেন, কইন সত্যের অবাধ্য হয়ে একটা নৈবেদ্য উৎসর্গ করেছিল, যেখানে হেবল সত্যের বাধ্য হয়ে একটা নৈবেদ্য উৎসর্গ করেছিল। পরিণামস্বরূপ ঈশ্বর হেবলের নৈবেদ্য গ্রহণ করেছিলেন এবং কইনের নৈবেদ্য অস্বীকার করেছিলেন। আসুন এই বিষয়ে আদি পুস্তক 4 অধ্যায় দেখি যে এদন উদ্যানে দুটি গাছ কিভাবে সম্পর্কিত ছিল। আদি পুস্তক 4 অধ্যায় 1 পদ। পরে আদম আপন স্ত্রী হবার পরিচয় লইলে তিনি গর্ভবতী হইয়া কইনকে প্রসব করিয়া কহিলেন, সদাপ্রভু সহায়তায় আমার নরলাভ হইল। পরে তিনি হেবল নামে তাহার সহোদরকে প্রসব করিলেন। হেবল মেষপালক ছিল, কইন ভূমিকর্ষক ছিল। পরে কালানুক্রমে কইন উপহাররূপে সদাপ্রভুর উদ্দেশ্যে ভূমির ফল উৎসর্গ করিল, আর হেবলও আপন পালের প্রথমজাত কয়েকটি পশু ও তাদের মেদ উৎসর্গ করিল। তখন সদাপ্রভু হেবলকে ও তাহার উপহার গ্রাহ্য করিলেন, কিন্তু কইনকে ও তাহার উপহার গ্রাহ্য করিলেন না। এই নিমিত্ত কইন অতিশয় ক্রুদ্ধ হইল, তাহার মুখ বিষণ্ণ হইল। দুটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল, হেবলের উৎসর্গ এবং কইনের উৎসর্গ। পাপীদের জীবন বৃক্ষের কাছে যাওয়ার অনুমতি ছিল না। এদনে আদম ও হবা পাপ করার পর ঈশ্বর মানবজাতিকে শিখিয়েছিলেন যে কিভাবে বলিদান উৎসর্গ করতে হয়। এটা এখন আরাধনা বলে পরিচিত। আমাদের ঈশ্বরের আরাধনা করার একটা সবথেকে গুরুত্বপূর্ণ কারণ হল পাপের ক্ষমা পাওয়া। আমাদের হারিয়ে দেওয়া জীবন বৃক্ষ পুনঃস্থাপন না হলে আমরা কখনো আত্মিক এদনে ফিরে যেতে পারব না। অন্য কথায়, যদি আমরা আত্মিক এদন, আমাদের অনন্ত স্বর্গীয় ঘরে ফিরে যেতে চাই, আমাদের কি প্রথমে পাপের ক্ষমা পাওয়া উচিত নয়? ঈশ্বর কইন ও হেবলকে পাপের ক্ষমা পাওয়ার পথ দিয়েছিলেন। তাই একটা আজ্ঞাকারী হৃদয়ের সাথে হেবল ঈশ্বরের কাছে পশুর বলিদানের রক্ত উৎসর্গ করেছিল। কইন ঈশ্বরের কাছে তার ফসল উৎসর্গ করেছিল, যেহেতু সে মাঠে পরিশ্রম করে কাজ করত। তা সত্ত্বেও ঈশ্বর হেবলের নৈবেদ্য গ্রাহ্য করেছিলেন এবং কইনের নৈবেদ্য অগ্রাহ্য করেছিলেন। এটা করার মধ্যে ঈশ্বরের কি ইচ্ছা আছে? আসুন ইব্রিয় 9 অধ্যায়ে এর উত্তর খুঁজি। ইব্রিয় 9 অধ্যায় 22 পদ।
আর ব্যবস্থানুসারে প্রায় সকলেই রক্তে সূচীকৃত হয় এবং রক্তসেচন ব্যতিরেকে পাপ মোচন হয় না। এর মানে যে আমরা পাপের ক্ষমা পেতে পারবো না। এর মানে কি এটা নয় যে আমরা শুধুমাত্র পাপের ক্ষমা পাওয়ার দ্বারা এদনের জীবন বৃক্ষ প্রাপ্ত করতে পারবো। এই জন্যই ঈশ্বর তার বাক্যের দ্বারা আমাদের শিক্ষা দিয়েছেন যে রক্তসেচন ছাড়া পাপের ক্ষমা পাওয়া যায় না। আজ্ঞাকারিতার সাথে আদমের ছেলে হেবল মেষশাবক উৎসর্গ করেছিল রক্তের বলিদান উৎসর্গ করার জন্য, যা ঈশ্বরকে প্রসন্ন করেছিল। উৎসর্গ করার এরকম পথ মৌখিকভাবে হস্তান্তর করা হয়েছিল এবং মোশির সময়ে এটা বিধিবদ্ধ হয়েছিল। পুরাতন নিয়মের সময় ঈশ্বর একের পর এক বিধি ও নিয়ম দিয়েছিলেন। পরে ঈশ্বর সেগুলিকে ব্যবস্থারূপে বিধিবদ্ধ করেছিলেন। মোশির এই ব্যবস্থা দ্বারা আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু খুঁজে পাই। যাত্রা পুস্তক 25 অধ্যায়ে ঈশ্বর পবিত্র স্থান ও অতি পবিত্র স্থান তৈরি করতে বলেছিলেন, যাতে রক্তের দ্বারা উৎসর্গের বিধি চলতে থাকে। পবিত্র স্থানে এবং অতি পবিত্র স্থানে ঈশ্বরের কাছে বলি উৎসর্গ করা হতো প্রতিদিনের বলি উৎসর্গের সময়, যা প্রতিদিনের প্রার্থনা সময়ের দ্বারা এবং প্রতি বিশ্রাম দিনের দ্বারা পূর্ণ হয়েছে। যাত্রা পুস্তক 25 অধ্যায়ের 16 পদ। আর আমি তোমাকে যে সাক্ষ্যপত্র দিব তাহা ওই সিন্ধুকে রাখিবে। পরে তুমি নির্মল স্বর্ণে 2.5 হস্ত দীর্ঘ ও 1.5 হস্ত প্রস্থ পাপাবরণ প্রস্তুত করিবে। আর তুমি স্বর্ণের 2 করুব নির্মাণ করিবে। পাপাবরণের 2 মুড়াতে পিটানো কার্য দ্বারা তাহাদিগকে নির্মাণ করিবে। 1 মুড়াতে 1 করুব ও অন্য মুড়াতে অন্য করুব। পাপাবরণের 2 মুড়াতে তৎসহিত অখণ্ড 2 করুব করিবে। আর সেই 2 করুব ঊর্ধ্বে পক্ষ বিস্তার করিয়া ওই পক্ষ দ্বারা পাপাবরণকে আচ্ছাদন করিবে এবং তাহাদের মুখ পরস্পরের দিকে থাকিবে, করুবদের দৃষ্টি পাপাবরণের দিকে থাকিবে। তুমি এই পাপাবরণ সেই সিন্ধুকের উপরে রাখিবে এবং আমি তোমাকে যে সাক্ষ্যপত্র দিব তাহা ওই সিন্ধুকের মধ্যে রাখিবে। আর আমি সেই স্থানে তোমার সহিত সাক্ষাৎ করিব এবং পাপাবরণের উপরিভাগ হইতে সাক্ষ্য সিন্ধুকের উপরিস্থ 2 করুবের মধ্য হইতে তোমার সঙ্গে আলাপ করিয়া ইসরায়েল সন্তানগণের প্রতি আমার সমস্ত আজ্ঞা তোমাকে জ্ঞাত করিব। এদন উদ্যানে সৎ জ্ঞানদায়ক বৃক্ষ ও জীবন বৃক্ষ ছিল। আদম ও হবার পাপ করার পর জীবন বৃক্ষের পথ করুবদের দ্বারা রক্ষা করা হয়েছিল। পবিত্র স্থান ও অতি পবিত্র স্থানের বিষয়ে নির্দেশনা দেওয়ার সময় ঈশ্বর মোশিকে আজ্ঞা দিয়েছিলেন যেন নিয়ম সিন্ধুকের উপরে পাপাবরণের 2 মুড়াতে করুবগণ স্থাপন করে। ঈশ্বর অতি পবিত্র স্থানের ভিতরে নিয়ম সিন্ধুকের উপরে সেই করুব স্থাপন করেছিলেন, যা আদি পুস্তকে জীবন বৃক্ষকে রক্ষা করেছিল। করুবদের কাজ ছিল জীবন বৃক্ষকে রক্ষা করা, যেমন আদি পুস্তকে দেখানো হয়েছে। ঈশ্বর মোশিকে কোথায় করুব স্থাপন করতে বলেছিলেন? ঈশ্বর তাকে অতি পবিত্র স্থানের নিয়ম সিন্ধুকের উপরে তাদের স্থাপন করতে বলেছিলেন। যেহেতু 2 করুব নিয়ম সিন্ধুককে ঢেকে রেখেছিল, তাই আমরা কি বুঝতে পারি যে নিয়ম সিন্ধুক কাকে বোঝায়? এটা হলো জীবন বৃক্ষ। আমরা স্পষ্ট বুঝতে পারি যে নিয়ম সিন্ধুক যা করুবরা পাহারা দিচ্ছিল সেটা এদন উদ্যানের কি? এটা হলো জীবন বৃক্ষ। তাহলে নিয়ম সিন্ধুকের মধ্যে কি ছিল? আসুন এব্রিয় 9 অধ্যায়ে 1 পদ দেখি। ভালো, ওই প্রথম নিয়ম অনুসারেও আরাধনার নানা ধর্মবিধি এবং পার্থিব একটি ধর্মধাম ছিল, কারণ একটি তাম্বু নির্মিত হইয়াছিল, সেটি প্রথম। তাহার মধ্যে দ্বীপবৃক্ষ, মেজ ও দর্শন রুটির শ্রেণী ছিল, ইহার নাম পবিত্র স্থান। আর দ্বিতীয় তিরস্কৃণীর পরে অতি পবিত্র স্থান নামক তাম্বু ছিল, তাহা স্বর্ণময় ধূপদানি ও সর্বদিকে স্বর্ণমণ্ডিত নিয়ম সিন্ধুক বিশিষ্ট। ওই সিন্ধুকে ছিল মান্নাধারী স্বর্ণময় ঘট ও হারনের মঞ্জরিত যষ্টি ও নিয়মের 2 প্রস্তর ফলক। নিয়ম সিন্ধুকের মধ্যে কি ছিল? সেখানে মান্না, হারনের মঞ্জরিত যষ্টি এবং নিয়মের পাথরের ফলক ছিল, যা হলো 10 আজ্ঞা। এগুলি নিয়ম সিন্ধুকের মধ্যে ছিল। তাহলে কেন 2 করুব ওই জিনিসগুলির সাথে নিয়ম সিন্ধুককে রক্ষা করছিল? 10 আজ্ঞা কি ঈশ্বরের বাক্য দ্বারা তার আজ্ঞা হিসাবে স্থাপিত হয়নি? যোহন 1 অধ্যায় 1 পদ। আদিতে
কি ছিল? বাক্য ছিলেন, এবং বাক্য ঈশ্বরের কাছে ছিলেন, এবং বাক্য ঈশ্বর ছিলেন। 10 আজ্ঞার পাথরের ফলক ঈশ্বরকে সম্বোধিত করে, যিনি হলেন ঈশ্বরের বাক্য। সিন্ধুকের মধ্যে কি মান্নাও দেখা যায় না? যোহন 6 অধ্যায়ে এটা বলার দ্বারা যে আমি হলাম সেই রুটি যা স্বর্গ থেকে নেমে এসেছে, যিশু নিজেকে কিসের সাথে তুলনা করেছেন? তিনি নিজেকে মান্নার সাথে তুলনা করেছেন। আর হারনের মঞ্জরিত যষ্টি ছিল। হারন ইসরায়েলের প্রথম যাজক ছিলেন। সিন্ধুকে পাওয়া সমস্ত কিছু অবশেষে যীশুখ্রিস্টের বিষয়ে সাক্ষ্য দেয়। এর দ্বারা ঈশ্বর আমাদের জানিয়েছেন যে যীশু মহাযাজক হিসাবে আসবেন, এবং তিনি ঈশ্বর, যিনি হলেন ঈশ্বরের বাক্য। আরও তিনি হলেন মান্না, যা হলো জীবন্ত রুটি যা স্বর্গ থেকে নেমে এসেছে। তার বিষয়ে এই সমস্ত সাক্ষ্য আমরা কোথায় খুঁজে পাই? এগুলি সবই নিয়ম সিন্ধুকের ভিতরে পাওয়া গিয়েছিল। জীবন বৃক্ষ যা করুবদের দ্বারা পাহারা দেওয়া নিয়ম সিন্ধুকের মধ্যে ছিল, সেটা যীশু খ্রিস্টকে সম্বোধিত করে। আসুন যোহন 6 অধ্যায় থেকে এটা নিশ্চিত করি। যোহন 6 অধ্যায় 50 পদ। এ সেই খাদ্য যাহা স্বর্গ হইতে নামিয়া আইসে, যেন লোকে তাহা খায় ও না মরে। আমি সেই জীবন্ত খাদ্য যাহা স্বর্গ হইতে নামিয়া আসিয়াছে। কেহ যদি এই খাদ্য খায়, তাহার কি হবে? তবে সে অনন্তকাল জীবিত থাকিবে। মনুষ্য জাতি মৃত্যুর জন্য নিযুক্ত ছিল, কারণ তারা সৎ জ্ঞানদায়ক বৃক্ষ থেকে খেয়েছিল। একমাত্র পথ যার দ্বারা তারা বাঁচতে পারত, সেটা ছিল এদনের জীবন বৃক্ষ থেকে খাওয়ার দ্বারা। কিন্তু যিশু বলেছিলেন, যদি কেউ এই রুটি খায়, সে অনন্তকাল জীবিত থাকবে। 51 পদ। আমি সেই জীবন্ত খাদ্য যাহা স্বর্গ হইতে নামিয়া আসিয়াছে। কেহ যদি এই খাদ্য খায়, তবে সে অনন্তকাল জীবিত থাকিবে। অন্য কথায়, যদি তোমরা আমার মাংস ভোজন করো, তোমরা অনন্তকাল বাঁচবে। আর আমি যে খাদ্য দিব, সে আমার মাংস জগতের জীবনের জন্য। 52 পদ। অতএব জিহুদীরা পরস্পর বাগযুদ্ধ করিয়া বলিতে লাগিল, এ ব্যক্তি কেমন করিয়া আমাদিগকে ভোজনের জন্য আপনার মাংস দিতে পারে? যিশু তাহাদিগকে কহিলেন, সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, তোমরা যদি মনুষ্যপুত্রের মাংস ভোজন ও তাহার রক্ত পান না করো, তোমাদিগতে জীবন নাই। যারা যিশুর মাংস ভোজন ও তার রক্ত পান করবে না, তাদের অবশ্যই এদনে নিষিদ্ধ ফল খাওয়ার পাপের পরিণাম বহন করা উচিত। তারা কখনো না তো অনন্তকাল বাঁচতে পারে, আর না তো তাদের জীবন বজায় রাখতে পারে। 54 পদ। যে আমার মাংস ভোজন ও আমার রক্ত পান করে, সে অনন্ত জীবন পাইয়াছে, এবং আমি তাহাকে শেষ দিনে উঠাইব। বাইবেলের দ্বারা আমরা কি খুঁজতে পারি না যে এদন উদ্যানে জীবন বৃক্ষের দৃষ্টান্তের আসলের উত্তর কি? এটা ছিলেন যীশু খ্রিস্ট নিজে। যোহন 6 অধ্যায়ে অনন্ত জীবন পাওয়ার জন্য আমাদের কার মাংস ও রক্ত গ্রহণ করা দরকার? যিশুর মাংস ও রক্ত। 55 পদ। কারণ আমার মাংস প্রকৃত ভোগ্য এবং আমার রক্ত প্রকৃত পেয়। যে আমার মাংস ভোজন ও আমার রক্ত পান করে, সে আমাতে থাকে এবং আমি তাহাতে থাকি। যেমন জীবন্ত পিতা আমাকে প্রেরণ করিয়াছেন এবং পিতা হেতু আমি জীবিত আছি, সেইরূপ যে কেহ আমাকে ভোজন করে, সেও আমা হেতু জীবিত থাকিবে। যেমন যিশু বলেছিলেন, যে তার মাংস ভোজন করবে, সে অনন্তকাল জীবিত থাকবে। তাহলে আমরা এদনের জীবন বৃক্ষের দৃষ্টান্ত থেকে কি জানতে পারি? আমরা বুঝতে পারি যে জীবন বৃক্ষের আসল হল যীশু খ্রিস্ট। তাহলে আমাদের জানা দরকার কিভাবে যিশুর মাংস ভোজন করব, কিভাবে আমরা যিশুর মাংস ভোজন ও তার রক্ত পান করতে পারব। ঈশ্বর একটা সত্য স্থাপন করেছিলেন, যাতে আমরা যীশু খ্রিস্টের মাংস ভোজন ও তার রক্ত পান করতে পারি। সেই সত্য কি? এটা হলো নিস্তার পর্ব। আসুন মতি 26 অধ্যায় থেকে এর উত্তর খুঁজি। মতি 26 অধ্যায় 17 পদ। পরে তাড়িশূন্য রুটির পর্বের প্রথম দিন শিষ্যেরা যিশুর নিকটে আসিয়া জিজ্ঞাসা করিলেন, আপনার নিমিত্ত আমরা কোথায় নিস্তার পর্বের ভোজ প্রস্তুত করিব? আপনার ইচ্ছা কি? তিনি কহিলেন, তোমরা নগরে অমুক ব্যক্তির নিকটে যাও, আর তাহাকে বলো, গুরু কহিতেছেন, আমার সময় সন্নিকট। আমি তোমারই গৃহে আমার শিষ্যগণের সহিত নিস্তার পর্ব পালন করিব।
তাহাতে শিষ্যরা যিশুর আদেশ অনুসারে কর্ম করিলেন ও নিস্তার পর্বের ভোজ প্রস্তুত করিলেন। আসুন ২৬ পদে দেখি কিভাবে যিশু নিস্তার পর্ব পালন করেছিলেন। পরে তাহারা ভোজন করিতেছেন, এমন সময় যিশু রুটি লইয়া আশীর্বাদপূর্বক ভাঙিলেন এবং শিষ্যদিগকে দিলেন আর কহিলেন, লও, ভোজন করো, ইহা আমার শরীর। নিস্তার পর্বের রুটি দিয়ে তিনি বলেছিলেন, ইহা আমার শরীর। অন্য কথায় তিনি তার মাংস দিয়েছিলেন। পরে তিনি পানপাত্র লইয়া, এটা কি নিস্তার পর্বে দ্রাক্ষারস নয় যা পানপাত্রের মধ্যে ছিল? তিনি দ্রাক্ষারস ভরা পানপাত্র নিয়েছিলেন, ধন্যবাদপূর্বক তাহাদিগকে দিয়া কহিলেন, তোমরা সকলে ইহা হইতে পান করো, কারণ ইহা আমার রক্ত, নূতন নিয়মের রক্ত, যাহা অনেকের জন্য পাপ মোচনের নিমিত্ত পাতিত হয়। যখন আমরা নিস্তার পর্বের রুটি ভোজন ও দ্রাক্ষারস পান করি, আমরা এদেন উদ্যানের জীবন বৃক্ষ থেকে ভোজন করি। একটা খাবার যতই ভালো ও সুন্দর হোক না কেন, কোনো কিছুই মানব জাতিকে অনন্ত জীবন দিতে পারবে না। কিন্তু যিশু আমাদের শিক্ষা দিয়েছিলেন যে, যে তার মাংস ও রক্ত গ্রহণ করবে, সে নিষিদ্ধ ফল খাওয়ার পাপ থেকে মুক্ত হতে এবং অনন্ত জীবন পেতেও পারবে। পাপের ক্ষমা ছাড়া কেউ কি জীবন বৃক্ষ থেকে খেতে পারবে? কখনো না। সেই জন্যই ঈশ্বর নিস্তার পর্বের মধ্যে অনন্ত জীবনের সাথে সাথে পাপের ক্ষমারও আশীর্বাদ রেখেছেন। এটা খুবই দুর্ভাগ্যের যে এখনকার দিনের চার্চগুলি জীবনের সত্য পালন করে না। এখন এদেন উদ্যানের রহস্যের দ্বারা আসুন আমাদের উদ্ধারকর্তার বিষয়ে অধ্যয়ন করি, যিনি এই পবিত্র আত্মার যুগে এসেছেন। আসুন যোহন 10 অধ্যায় 10 পদে যাই। চোর আইসে কেবল যেন চুরি, বধ ও বিনাশ করিতে পারে। আমি আসিয়াছি যেন তাহারা জীবন পায় ও উপচয় পায়। 2000 বছর আগে যিশু এই পৃথিবীতে এসেছিলেন যাতে তার মেষেরা জীবন পেতে পারে। মৃত্যুর জন্য নিযুক্ত মানব জাতিকে জীবন দেওয়ার জন্য, যেহেতু তারা নিষিদ্ধ ফল খেয়েছিল, যীশু খ্রিস্টকে জীবন বৃক্ষ নিয়ে আসতে হতো। যদি তিনি জীবন বৃক্ষ নিয়ে না আসেন, মানব জাতি অনন্ত জীবন পেতে পারবে না। জীবন পাওয়ার একমাত্র পথ হল জীবন বৃক্ষ থেকে খাওয়া। সেই সত্য কি যা আমাদের জীবন বৃক্ষ থেকে খাওয়ার অনুমতি দেয়? 2000 বছর আগে যিশু নতুন নিয়ম নিস্তার পর্বে সত্য দিয়েছিলেন। কিন্তু যিশু স্বর্গারোহণের পর ঈশ্বরের নিরূপিত সময় ও ব্যবস্থা পরিবর্তন হয়ে গিয়েছিল এবং সিয়ন, যেখানে পর্ব পালন করা হয়, সেটা নাশ হয়ে গিয়েছিল। এইভাবে অন্ধকার যুগ শুরু হয়েছিল। আসুন আমরা ইব্রিয় 9 অধ্যায় 27 পদে দেখি। এই কারণে ঈশ্বরকে দ্বিতীয়বার এই পৃথিবীতে আসতে হয়েছে। 27 পদ, আর যেমন মনুষ্যের নিমিত্ত একবার মৃত্যু, তৎপরে বিচার নিরূপিত আছে, তেমনি খ্রিস্ট অনেকের পাপভার তুলিয়া লইবার নিমিত্ত একবার উৎসৃষ্ট হইয়াছেন। যখন 2000 বছর আগে যিশু এসেছিলেন আমাদের পাপে প্রায়শ্চিত্ত করার জন্য, তিনি বলি হয়েছিলেন। কিন্তু তার দ্বিতীয় আগমনের বিষয় কি? তিনি দ্বিতীয়বার বিনা পাপে তাহাদিগকে দর্শন দিবেন, যাহারা পরিত্রাণের নিমিত্ত তাহার অপেক্ষা করে। দ্বিতীয়বার আসা খ্রিস্টকে এদেন উদ্যান থেকে কি নিয়ে আসা উচিত? তাকে অবশ্যই জীবন বৃক্ষ নিয়ে আসা উচিত। স্বয়ং ঈশ্বর ছাড়া অন্য কেউ জীবন বৃক্ষ নিয়ে আসতে পারবে না, কারণ একমাত্র ঈশ্বরের কাছে জীবন বৃক্ষের পথ খোলার ক্ষমতা আছে। যদি ঈশ্বর পথ বন্ধ করেন, তাহলে একমাত্র কে এটা খুলতে পারেন? একমাত্র ঈশ্বর এই পথ খুলতে পারেন। যখন মনুষ্য জাতিকে উদ্ধার দেওয়ার জন্য খ্রিস্ট দ্বিতীয়বার আসেন, আমাদের কাছে তাকে কোন সত্য নিয়ে আসা উচিত? যদি কেউ নতুন নিয়মের নিস্তার পর্বের সত্য ঘোষণা করে, আমাদের অনন্ত জীবনে নেতৃত্ব করেন, তাহলে তিনি কে? তিনি অবশ্যই দ্বিতীয়বার আসা খ্রিস্ট, যিনি আমাদের উদ্ধার দেওয়ার জন্য এসেছেন।
তিনি অবশ্যই আমাদের ঈশ্বর, যিনি মানব জাতিকে উদ্ধার দেওয়ার জন্য এই পবিত্র আত্মার যুগে এসেছেন। তিনি হলেন সেই একমাত্র যিনি প্রকাশিত বাক্য 3:12 নতুন নামের সাথে প্রকট হয়েছেন। এটা শুধু ইব্রিয়র পুস্তকেই লেখা নেই, কিন্তু নবী যিশাইও প্রায় 2700 বছর আগে এই বিষয়ে বলেছিলেন। যিশাইয় 25:6 আর বাহিনীগণের সদাপ্রভু এই পর্বতে সর্বজাতির নিমিত্ত উত্তম উত্তম খাদ্যদ্রব্যের এক ভোজ, পুরাতন দ্রাক্ষারসের মেদযুক্ত উত্তম খাদ্যদ্রব্যের ও নির্মলীকৃত পুরাতন দ্রাক্ষারসের এক ভোজ প্রস্তুত করিবেন। পুরাতন দ্রাক্ষারসের মানে কি? যিশু স্বর্গারোহণের পর 325 খ্রিস্টাব্দ নিকিয়া ধর্মসভার দ্বারা নিস্তার পর্ব নাশ হয়েছিল। 1600 বছরের দীর্ঘ সময় চলে যাওয়ার পর অবশেষে এটা এই যুগে পুনঃস্থাপিত হয়েছে। সেই জন্যই বাইবেল এটাকে পুরাতন দ্রাক্ষারস বলে। আসুন 7 পদে যাই। আর সর্বদেশীয় লোকেরা যে ঘুমটায় আচ্ছাদিত আছে ও সর্বজাতির লোকেদের সম্মুখে যে আবরক বস্ত্র টাঙানো আছে, সদাপ্রভু এই পর্বতে তাহা বিনষ্ট করিবেন। তিনি মৃত্যুকে অনন্তকালের জন্য বিনষ্ট করিয়াছেন। অন্য কথায় এর মানে কি এটা নয় যে তিনি আমাদের অনন্ত জীবন দেবেন? নিস্তার পর্ব হলো একমাত্র সত্য যার মধ্যে দ্রাক্ষারসের দ্বারা অনন্তকালের জন্য মৃত্যুকে নাশ করার প্রতিজ্ঞা আছে। 8 পদ আবার দেখি। তিনি মৃত্যুকে অনন্তকালের জন্য বিনষ্ট করিয়াছেন ও প্রভু সদাপ্রভু সকলের মুখ হইতে চক্ষুর জল মুছাইয়া দিবেন এবং সমস্ত পৃথিবী হইতে আপন প্রজাদের দুর্নাম দূর করিবেন, কারণ সদাপ্রভু এই কথা কইয়াছেন। সেই দিন লোকে বলিবে, এই দেখো, তিনি কে যিনি এই দ্রাক্ষারসের দ্বারা মৃত্যুকে অনন্তকালের জন্য নাশ করেন? ইনি আমাদের ঈশ্বর। আমরা ইহারই অপেক্ষায় ছিলাম। ইনি আমাদিগকে ত্রাণ করিবেন। আমাদের উদ্ধারের জন্য আমরা যে কারোর উপর নির্ভর করতে পারি না। যিনি আমাদের সৎ জ্ঞানদায়ক বৃক্ষ থেকে খাওয়ার পাপ থেকে মুক্ত করেন, একমাত্র যিনি আমাদের জীবনদায়ী সত্য নিস্তার পর্বে পুরাতন দ্রাক্ষারসের দ্বারা জীবন বৃক্ষ থেকে খাওয়ার পথে নেতৃত্ব করেন, তিনি আমাদের ঈশ্বর। যেমন লেখা আছে, আমরা ইহারই অপেক্ষায় ছিলাম, ইনি আমাদিগকে ত্রাণ করিবেন। কে বাইবেলের ভবিষ্যৎবাণী অনুসারে আমাদের কাছে নতুন নিয়মের নিস্তার পর্ব নিয়ে এসেছেন? কে আমাদের নিষিদ্ধ ফল খাবার পাপ থেকে মুক্ত করেছেন এবং অনন্ত জীবন দিয়ে স্বর্গের পথ খুলেছেন? বাইবেল এবং সমস্ত নবীদের সাক্ষ্য অনুসারে এই পবিত্র আত্মার যুগে খ্রিস্ট আনসাং হোং কে? তিনি আমাদের ঈশ্বর এবং উদ্ধারকর্তা। তিনি আমাদের ঈশ্বর, যিনি দ্বিতীয়বার এই পৃথিবীতে এসেছেন। এই জগতের লোকেরা বলে, যিনি রুটি ও দ্রাক্ষরস নিয়ে আসেন, যদি তিনি ঈশ্বর হতেন তাহলে আমি কি ঈশ্বর হতে পারতাম না, যেহেতু আমি নিস্তার পর্ব নিয়ে এসেছি? পিতা আনসাং হোং ভবিষ্যৎবাণী পূর্ণ করার আগে কেউ কি নিস্তার পর্ব নিয়ে এসেছিল? যদিও বাইবেলের 66টি পুস্তকে স্পষ্ট লেখা আছে যে যিশু নিজে নিস্তার পর্ব পালন করেছিলেন এবং পিতর, পৌল ও যোহনও করেছিলেন, কেন আজকের দিনের লোকেরা এটা পালন করে না? কেন তারা এটা পালন করে না? অনেক বিখ্যাত ধর্মতত্ত্ববিদ ও পাদ্রীরা আছে, কিন্তু কেন তারা নিস্তার পর্বের সত্য প্রকট করতে পারেনি? কারণ তারা ঈশ্বর নয়। একমাত্র কে এই কাজ সম্পন্ন করতে পারে? যেহেতু ঈশ্বর হলেন একমাত্র যিনি জীবন বৃক্ষের পথ বন্ধ করেছিলেন, তাই একমাত্র যিনি এই পথ খুলতে পারেন তিনি হলেন ঈশ্বর। তার প্রথম আগমনের সময় যিশু নতুন নিয়মের নিস্তার পর্বের সত্য আমাদের দিয়েছিলেন। যদি ঈশ্বর দ্বিতীয়বার এই পৃথিবীতে না আসতেন আর নাশ হওয়া সত্য ও নিয়ম যদি পুনঃস্থাপন না করতেন, তাহলে এটা কারোর দ্বারা পুনঃস্থাপিত হতে পারত না। এই কারণে ঈশ্বর শরীর ধারণ করে এসেছিলেন এবং আমাদের মধ্যে বাস করেছিলেন, যাতে তিনি আমাদের জন্য পথ খুলতে পারেন এবং নিস্তার পর্বের সত্য ঘোষণা করতে পারেন। ভাই ও বোনেরা, যেমন যিশাইয় 25 অধ্যায় এবং ইব্রিয় 9 অধ্যায় উল্লেখ করা হয়েছে, আসুন আমরা মনে রাখি যে যারা তার জন্য অপেক্ষা করছে তাদের উদ্ধার দেওয়ার জন্য খ্রিস্টকে দ্বিতীয়বার আসতে হয়েছে। স্বর্গীয় পিতা খ্রিস্ট আনসাং হোং এদনের জীবন বৃক্ষের আসল হয়ে এই পৃথিবীতে এসেছিলেন।
এবং আমাদের স্বর্গীয় মাতা ভবিষ্যৎবাণী অনুসারে মেষশাবকের কোণে হয়ে এই পৃথিবীতে এসেছেন। আশা করি যে সিয়ন পরিবারের আমাদের সকল সদস্যরা তাদের হৃদয় ও আত্মা দিয়ে পিতা ও মাতার কাছে আসবেন। আমি আজকের উপদেশ সমাপ্ত করি। অনেক ধন্যবাদ।